চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানি ঘোষণা করলো আইসিসি। নিউজিল্যান্ড পাকিস্তান ম্যাচ দিয়ে আগামী 19 ফেব্রুয়ারি পর্দা উঠবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসর। তার আগেই প্রাইজ মানি ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি। গত আসরের চেয়ে এবারের আসরে বেড়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজ মানির পরিমাণ। সব মিলিয়ে 53% প্রাইজ মানি বেড়েছে। শুক্রবার 14 ফেব্রুয়ারি নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রাইজ মানি প্রকাশ করেছে আইসিসি। আসরে চ্যাম্পিয়ন হওয়া দলের জন্য থাকছে সর্বোচ্চ অর্থ পুরস্কার। তারা পাবে $22,40,000, যা প্রায় $27,06,46,000 টাকা। রানার্স আপ হওয়া দল প্রাইজ মানি হিসেবে পাবে চ্যাম্পিয়ন্স দলের অর্ধেক অর্থ, অর্থাৎ তারা পাবে $11,20,000, যা প্রায় $13,53,00,000 টাকা। সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দুই দল পাবে সমান $5,60,000, যা প্রায় $6,76,61,000 টাকা। পঞ্চম ও ষষ্ঠ দল প্রাইজ মানি হিসেবে পাবে $3,50,000, যা প্রায় $4,22,88,000 টাকা করে। সপ্তম ও অষ্টম দল প্রাইজ মানি হিসেবে পাবে $1,40,000, যা প্রায় $1,69,15,000 টাকা করে। তাছাড়াও টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য থাকছে আর্থিক পুরস্কার। প্রতিটি দল টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য পাবে $1,25,000, যা প্রায় $1,51,03,000 টাকা করে। আর গ্রুপ পর্বে প্রতি ম্যাচ জয়ের জন্য $34,000, যা প্রায় $41,08,000 টাকা করে পাবে। আগামী 19 ফেব্রুয়ারি 8 দলের টুর্নামেন্ট মাঠে গড়াবে। হাইব্রিড মডেলের টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে। খেলা হবে মোট 4টি ভেন্যুতে: পাকিস্তানের করাচি, লাহোর ও রাওয়ালপিন্ডির সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। 8 দলের লড়াইয়ের গ্রুপ পর্বের সর্বমোট 15টি ম্যাচ অনুষ্ঠিত হবে। অংশগ্রহণকারী দুই দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এতে রয়েছে পাকিস্তান, ভারত, নিউজিল্যান্ড ও বাংলাদেশ। গ্রুপ বিতে রয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তান।